চুপ থাকলে কেন মানুষ তোমাকে ইগনোর করে? জেনে নিন 4টি কারণ। মানুষ সাধারণত ভাবে আমি চুপ থাকি, কারো ক্ষতি করি না, নিজের মতো থাকি, তাহলে মানুষ আমাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। পৃথিবী সবসময় শান্ত মানুষকে মূল্য দেয় না, বরং অনেক সময় অতিরিক্ত চুপ থাকা মানুষকে দুর্বল, আত্মবিশ্বাসহীন কিংবা গুরুত্বহীন হিসেবে তুলে ধরে। আর তখনই শুরু হয় ইগনোর করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন, একটা মিটিংয়ে আপনি চুপ করে থাকলেন, কেউ আপনার মতামত জানতে চাইল না। পরিবারে আপনি সবসময় চুপ থাকলেন, ধীরে ধীরে আপনার সিদ্ধান্তের মূল্য কমে গেল। বন্ধুমহলে আপনি নীরব থাকলেন, সবাই আপনাকে পাশ কাটিয়ে যেতে শুরু করল। কেন এমন হয়? কারণ এই পৃথিবী শব্দ শুনতে অভ্যস্ত। যে নিজের কথা বলতে পারে না, নিজের অবস্থান প্রকাশ করতে পারে না, মানুষ অনেক সময় তাকে গুরুত্বহীন ভেবে নেয়। কিন্তু এর মানে এই না যে চুপ থাকা খারাপ, বরং কখন, কোথায়, কিভাবে চুপ থাকতে হবে এবং কোথায় নিজের উপস্থিতি বোঝাতে হবে, এই ব্যালেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব 4টি বড় কারণ, যার কারণে অতিরিক্ত চুপ থাকা মানুষকে অন্যরা ইগনোর করতে শুরু করে। আর ভিডিওর প্রতিটি কথা যদি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনি নিজের জীবনের অনেক লুকানো সত্য বুঝতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক, গুরুত্ব দিক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আমি নিজেকে বদলাতে প্রস্তুত। আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা এমন বাস্তব এবং গভীর কথা বলি যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। এখন চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম কারণ, মানুষ মনে করে আপনি আত্মবিশ্বাসহীন। পৃথিবীতে আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা মানুষ আপনার মুখের কথা শোনার আগেই অনুভব করতে পারে। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে মানুষের সাথে কথা বলেন, নিজের মতামত কিভাবে প্রকাশ করেন, এসবের মধ্য দিয়েই মানুষ আপনার ব্যক্তিত্ব বিচার করে। আর যখন আপনি সবসময় চুপ থাকেন, নিজের অনুভূতি প্রকাশ করেন না, নিজের অবস্থান বোঝান না, তখন অনেক মানুষ ধরে নেয় আপনি হয়তো আত্মবিশ্বাসহীন। তারা ভাবে এই মানুষটার নিজের উপর বিশ্বাস নেই, তাই সে কিছু বলে না। এখান থেকেই শুরু হয় ইগনোর করার গল্প। কারণ বাস্তবতা হলো, পৃথিবী সবসময় দৃশ্যমান মানুষকে গুরুত্ব দেয়। আপনি যদি নিজের উপস্থিতি বোঝাতে না পারেন, মানুষ ধীরে ধীরে আপনাকে অদৃশ্য ভাবতে শুরু করবে। অনেক শান্ত মানুষ আছেন যারা ভেতরে ভেতরে অনেক বুদ্ধিমান, অনেক গভীর চিন্তার অধিকারী, কিন্তু তারা নিজেদের প্রকাশ করতে পারেন না। তারা মনে করেন চুপ থাকাই ভালো, বেশি কথা বললে মানুষ খারাপ ভাববে। অথচ এই অতিরিক্ত নীরবতাই অনেক সময় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবী আপনার মনের ভেতর দেখতে পারে না, মানুষ কেবল আপনার আচরণ দেখে বিচার করে। আপনি যদি সবসময় নিজেকে গুটিয়ে রাখেন, তাহলে মানুষ কিভাবে বুঝবে আপনার ভেতরে কত শক্তি আছে? ধরুন, আপনি একটি ঘরে বসে আছেন যেখানে অনেক মানুষ আলোচনা করছে, সবাই নিজেদের মতামত দিচ্ছে, নিজেদের উপস্থিতি বোঝাচ্ছে, আর আপনি শুধু চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পর লক্ষ্য করবেন, কেউ আর আপনার দিকে তাকাচ্ছে না, কেউ আপনার মতামত জানতে চাইছে না, কারণ তারা ধরে নিয়েছে আপনার বলার মতো কিছু নেই। অথচ বাস্তবে হয়তো আপনার চিন্তাই সবার থেকে ভালো ছিল, কিন্তু আপনি যখন তা প্রকাশ করলেন না, তখন সেই মূল্য আর কেউ বুঝল না। এটাই পৃথিবীর বাস্তবতা। আপনি নিজের মূল্য প্রকাশ না করলে মানুষ নিজে থেকে এসে আপনার মূল্য আবিষ্কার করবে না। অনেক মানুষ আছেন যারা ছোটবেলা থেকেই ভয় নিয়ে বড় হন। তারা সবসময় শুনেছেন চুপ থাকো, বেশি কথা বলো না, মানুষ কি বলবে। ধীরে ধীরে এই কথাগুলো তাদের ভেতরে এমনভাবে বসে যায় যে তারা নিজের মতামত প্রকাশ করতেই ভয় পায়। তারা সবসময় নিজেদের আটকে রাখে, আর একসময় মানুষ তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ পৃথিবী আত্মবিশ্বাসী মানুষকে অনুসরণ করে। আপনি যদি নিজেই নিজের উপস্থিতিকে ছোট করে ফেলেন, অন্যরা কেন আপনাকে বড় করে দেখবে? আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ চুপ থাকে কারণ তারা ভুল করার ভয় পায়। তারা ভাবে আমি যদি কিছু বলি আর ভুল হয়ে যায়। কিন্তু সত্যি কথা হলো, ভুল সবাই করে। আত্মবিশ্বাসী মানুষ আর আত্মবিশ্বাসহীন মানুষের পার্থক্য হলো, আত্মবিশ্বাসী মানুষ ভুল হলেও নিজের কথা বলতে ভয় পায় না, আর আত্মবিশ্বাসহীন মানুষ নিজের সঠিক কথাটাও বলতে পারে না। তাই সবসময় চুপ থাকা কখনো কখনো মানুষকে এই বার্তাই দেয় যে আপনি নিজের উপর ভরসা করেন না, আর তখন মানুষ আপনাকে ইগনোর করতে শুরু করে। কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজের উপস্থিতি বোঝাতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি শান্ত থাকা খারাপ? না, কখনোই না। শান্ত থাকা একটি শক্তি, কিন্তু অতিরিক্ত নীরবতা, যেখানে আপনি নিজের অস্তিত্বকেই লুকিয়ে ফেলছেন, সেটি সমস্যা। আপনি যদি সবসময় নিজের অনুভূতি চেপে রাখেন, নিজের মতামত না দেন, নিজের প্রয়োজনের কথা না বলেন, তাহলে মানুষ ভাববে আপনার কোনো চাহিদাই নেই। আর যাকে মনে হবে তার কোনো গুরুত্ব নেই, মানুষ ধীরে ধীরে তাকেই অবহেলা করবে। মনে রাখবেন,
আত্মবিশ্বাস মানে চিৎকার করে কথা বলা না, আত্মবিশ্বাস মানে নিজের উপস্থিতিকে সম্মান করা। আপনি শান্তভাবেও আত্মবিশ্বাসী হতে পারেন, আপনি অল্প কথা বলেও নিজের গুরুত্ব বোঝাতে পারেন, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক সময়ে নিজের কথা বলা, নিজের অবস্থান পরিষ্কার করা, নিজের সম্মানকে গুরুত্ব দেওয়া। আপনি যদি সবসময় অন্যদের জন্য জায়গা ছেড়ে দেন কিন্তু নিজের জন্য কখনো জায়গা না চান, তাহলে একসময় মানুষ আপনাকে সবার পরে রাখতে শুরু করবে, কারণ পৃথিবী সেই মানুষকেই সামনে রাখে যে নিজেকে সামনে রাখার সাহস রাখে। আরেকটি কঠিন সত্য হলো, মানুষ অনেক সময় আপনার নীরবতাকে সম্মতি ভেবে নেয়। আপনি যদি অন্যায়ের সময়ও চুপ থাকেন, মানুষ ধরে নেয় আপনি দুর্বল। আপনি যদি অবহেলার পরেও কিছু না বলেন, মানুষ ভাবে আপনি এসব মেনে নিচ্ছেন। তখন তারা আরও বেশি আপনাকে ইগনোর করতে শুরু করে, কারণ তারা বুঝে যায় আপনি প্রতিবাদ করবেন না। তাই নিজের ভেতরের কণ্ঠস্বরকে মেরে ফেলবেন না। আপনি যা অনুভব করেন তা প্রকাশ করতে শিখুন। নিজের মতামতকে ছোট ভাববেন না। পৃথিবীতে প্রতিটি মানুষেরই মূল্য আছে, আপনারও আছে, কিন্তু সেই মূল্য মানুষ তখনই বুঝবে যখন আপনি নিজে সেটা গুরুত্ব দেবেন। আজ থেকে চেষ্টা করুন সব জায়গায় চুপ না থেকে অন্তত নিজের প্রয়োজনের সময় কথা বলতে। যখন কেউ আপনাকে অবহেলা করবে, শান্তভাবে নিজের অবস্থান বোঝান। যখন আপনার মতামত দরকার, তখন নিজেকে গুটিয়ে রাখবেন না, কারণ আপনি যদি নিজেকে অদৃশ্য করে ফেলেন, পৃথিবী একদিন সত্যিই আপনাকে অদৃশ্য ভাবতে শুরু করবে। আর তখন মানুষ আপনাকে ইগনোর করবে, কারণ তারা ভাববে আপনি নিজেই নিজের মূল্য বোঝেন না। তাই নিজের কণ্ঠস্বরকে সম্মান করুন, নিজের উপস্থিতিকে ছোট করবেন না। মনে রাখবেন, পৃথিবী কখনো সেই মানুষকে পুরোপুরি অবহেলা করতে পারে না যে নিজের মূল্য নিজে বোঝে। দ্বিতীয় কারণ, মানুষ ধরে নেয় আপনি প্রতিবাদ করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতাগুলোর একটি হল, মানুষ সাধারণত সেই মানুষকেই বেশি চাপ দেয় যে মানুষটি চুপ থাকে। আপনি যদি সবসময় নীরব থাকেন, নিজের কষ্ট প্রকাশ না করেন, অন্যায়ের প্রতিবাদ না করেন, নিজের অসম্মানের জবাব না দেন, তাহলে ধীরে ধীরে মানুষ বুঝে যায় আপনাকে সহজে অবহেলা করা যায়। আর এখান থেকেই শুরু হয় ইগনোর করার প্রকৃত কারণ পৃথিবীর অনেক মানুষ ভদ্রতা আর দুর্বলতার পার্থক্য বোঝে না। আপনি হয়তো ভদ্রতার কারণে চুপ থাকছেন, সম্পর্ক বাঁচানোর জন্য চুপ থাকছেন, ঝামেলা এড়ানোর জন্য চুপ থাকছেন, কিন্তু অন্যরা সেটাকে আপনার দুর্বলতা হিসেবে নিতে শুরু করে। তারা ভাবে এই মানুষটা কিছু বলবে না, তাই ওকে যেভাবে খুশি ব্যবহার করা যায়। আর যখন মানুষ বুঝে যায় আপনি প্রতিবাদ করবেন না, তখন তারা ধীরে ধীরে আপনার অনুভূতির মূল্য দেওয়া বন্ধ করে দেয়। বাস্তব জীবনে দেখুন, এমন অনেক মানুষ আছেন যারা সবসময় অন্যদের সুবিধা নেয়। অফিসে, পরিবারে, বন্ধু মহলে, সব জায়গায় কিছু মানুষ থাকে যারা দুর্বল কাউকে খুঁজে বেড়ায়। আর তারা সাধারণত সেই মানুষকেই টার্গেট করে যে নিজের অবস্থান পরিষ্কার করতে পারে না। আপনি যদি প্রতিবার চুপ থাকেন, তাহলে মানুষ ধরে নেবে আপনি সব কিছু মেনে নিচ্ছেন। তারা ভাববে আপনার কোনো সীমারেখা নেই। আর যে মানুষের সীমারেখা নেই, মানুষ তাকে কখনো পুরোপুরি সম্মান করে না। ধরুন কেউ আপনাকে বারবার অসম্মান করছে, আপনি কিছু বলছেন না। কেউ আপনার কথা কেটে দিচ্ছে, আপনার অনুভূতিকে ছোট করছে, আপনার প্রয়োজনকে অবহেলা করছে, তবুও আপনি নীরব। প্রথমবার মানুষ হয়তো বুঝবে না, দ্বিতীয়বারও হয়তো গুরুত্ব দেবে না, কিন্তু যখন তারা বারবার দেখবে আপনি কিছুই বলছেন না, তখন তারা নিশ্চিত হয়ে যাবে যে আপনি কখনো নিজের জন্য দাঁড়াবেন না। আর তখনই তারা আপনাকে ইগনোর করতে শুরু করবে, কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজের সম্মান রক্ষা করতে জানে। অনেক মানুষ আছেন যারা মনে করেন আমি যদি প্রতিবাদ করি তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো, যে সম্পর্ক আপনার নীরবতার উপর টিকে থাকে সেটি কখনোই সত্যিকারের সম্মানের সম্পর্ক না। কারণ সম্মান তখনই আসে যখন মানুষ জানে আপনি নিজের মূল্য বোঝেন। আপনি যদি সবসময় নিজের অনুভূতি চেপে রাখেন, তাহলে একসময় মানুষ ভাববে আপনার কোনো অনুভূতিই নেই। তখন তারা আপনার কষ্টকে গুরুত্ব দেবে না, আপনার চুপ থাকাকে স্বাভাবিক ধরে নেবে, আর ধীরে ধীরে আপনার উপস্থিতি তাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, দীর্ঘদিন চুপ থাকতে থাকতে মানুষ নিজেও নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে, হয়তো আমার কথার কোনো দাম নেই, হয়তো আমার অনুভূতি গুরুত্বপূর্ণ না, হয়তো আমি চুপ থাকাই ভালো। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল, কারণ আপনি যত বেশি নিজেকে চেপে রাখবেন, মানুষ তত বেশি আপনাকে অবহেলা করবে। পৃথিবীতে কেউ এসে আপনাকে সম্মান দিয়ে যাবে না যদি আপনি নিজেই নিজের সম্মান রক্ষা করতে না পারেন। মনে রাখবেন, প্রতিবাদ মানে চিৎকার করা না, প্রতিবাদ মানে ঝগড়া করা না, প্রতিবাদ মানে শান্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করা। আপনি কারো সাথে খারাপ ব্যবহার না করেও নিজের সীমারেখা তৈরি করতে পারেন। আপনি ভদ্র থেকেও বলতে পারেন এই আচরণ আমি পছন্দ করছি না। আপনি শান্ত থেকেও বোঝাতে পারেন
আমারও সম্মান আছে। আর যখন মানুষ বুঝবে আপনি নিজের মূল্য বোঝেন, তখন তারা আপনাকে অবহেলা করার আগে দুবার ভাববে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতিরিক্ত নীরব মানুষদের অনেক সময় সবাই ব্যবহার করতে শুরু করে, কারণ তারা জানে আপনি না বলতে পারবেন না। আপনি সবসময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের কষ্ট ভুলে যান। কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো, যে মানুষ সবসময় সবাইকে খুশি রাখতে চায়, শেষ পর্যন্ত সে নিজেই সবার কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। কারণ মানুষ তখন ধরে নেয় আপনি যাই হোক কিছু বলবেন না, তাই তারা আপনার সময়, আপনার অনুভূতি, আপনার পরিশ্রম সব কিছুকে স্বাভাবিক ধরে নেয়। আর তখনই শুরু হয় ইগনোর করা। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ খুব কম কথা বলেও সম্মান পায়। কেন পায়? কারণ তারা প্রয়োজনের সময় নিজের অবস্থান পরিষ্কার করতে জানে। তারা অন্যায় মেনে নেয় না, তারা নিজের সীমারেখা তৈরি করতে পারে। তারা চুপ থাকলেও তাদের ব্যক্তিত্ব শক্তিশালী, আর এই শক্তিটাই মানুষ অনুভব করতে পারে। কিন্তু আপনি যদি সবসময় নীরব থাকেন, কখনো নিজের পক্ষে না দাঁড়ান, তাহলে মানুষ আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে নেবে। আর দুর্বল মানুষকে পৃথিবী খুব দ্রুত অবহেলা করতে শেখে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, সব কিছু চুপচাপ সহ্য করবেন না। যখন কেউ আপনাকে অসম্মান করবে, শান্তভাবে নিজের কথা বলুন। যখন কেউ আপনার অনুভূতিকে ছোট করবে, তখন নিজের অবস্থান বোঝান। কারণ আপনি যদি নিজের জন্য না দাঁড়ান, কেউ এসে আপনার হয়ে দাঁড়াবে না। মনে রাখবেন, মানুষ সেই মানুষকেই বেশি সম্মান করে যে নিজের সম্মানকে গুরুত্ব দেয়। আর যে মানুষ নিজের সম্মানের জন্য কখনো কথা বলে না, পৃথিবী একসময় তাকেই সবচেয়ে বেশি ইগনোর করে। তৃতীয় কারণ, মানুষ আপনাকে রহস্যময় না বরং অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। অনেক মানুষ মনে করে, আমি যত বেশি চুপ থাকব, মানুষ আমাকে তত বেশি রহস্যময় ভাববে। তারা ভাবে নীরবতা তাদের ব্যক্তিত্বকে আরও গভীর করে তুলবে। কিন্তু বাস্তব জীবনের সত্যিটা অনেক আলাদা। অতিরিক্ত নীরবতা অনেক সময় মানুষকে রহস্যময় নয় বরং গুরুত্বহীন করে তোলে। কারণ পৃথিবী সাধারণত সেই মানুষকেই মনে রাখে যে নিজের উপস্থিতি অনুভব করাতে পারে। আপনি যদি সবসময় দূরে দূরে থাকেন, কোনো আলোচনায় অংশ না নেন, নিজের মতামত না দেন, কারো সাথে নিজের অনুভূতি শেয়ার না করেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে তাদের পৃথিবীর বাইরে সরিয়ে দিতে শুরু করবে। কারণ মানুষ আপনার মনের গভীরতা দেখতে পায় না, মানুষ শুধু আপনার আচরণ দেখে বিচার করে। ধরুন, আপনি একটি পরিবারে আছেন, সবাই একসাথে কথা বলছে, হাসছে, পরিকল্পনা করছে, কিন্তু আপনি সবসময় চুপচাপ এক কোণায় বসে থাকেন। আপনি কিছু বলছেন না, কোনো মতামত দিচ্ছেন না, নিজের অনুভূতি প্রকাশ করছেন না। প্রথম দিকে হয়তো মানুষ ভাববে আপনি শান্ত স্বভাবের, কিন্তু ধীরে ধীরে তারা আপনাকে আলোচনার বাইরে রাখতে শুরু করবে। কারণ তারা ধরে নেবে আপনি এসব বিষয়ে আগ্রহী না। তখন তারা আপনাকে ডাকবে না, আপনার মতামত জানতে চাইবে না। আর একসময় আপনি নিজেই অনুভব করবেন সবাই আপনাকে ইগনোর করছে। বাস্তবে কিন্তু মানুষ আপনাকে ঘৃণা করছে না, তারা শুধু আপনার উপস্থিতি অনুভব করতে পারছে না। আর যাকে অনুভব করা যায় না, তাকে মানুষ ধীরে ধীরে ভুলে যায়। এই পৃথিবীতে দৃশ্যমান হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো মানুষই হন, যদি নিজেকে সবসময় আড়াল করে রাখেন, মানুষ আপনার ভেতরের সৌন্দর্য বুঝতে পারবে না। অনেক নীরব মানুষ ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়, কারণ তারা চায় মানুষ তাদের বুঝুক, কিন্তু তারা নিজের অনুভূতিই কখনো প্রকাশ করে না। তারা চায় মানুষ নিজে থেকেই সব বুঝে যাক। অথচ বাস্তবতা হলো, মানুষ এতটা গভীরে গিয়ে কাউকে বোঝার চেষ্টা খুব কমই করে। আপনি যদি নিজেকে প্রকাশ না করেন, মানুষ নিজের মতো করে আপনাকে বিচার করবে, আর বেশিরভাগ সময় সে বিচার ভুল হয়। অনেক সময় অতিরিক্ত নীরব মানুষদের অহংকারীও মনে করা হয়, কারণ তারা খুব কম কথা বলে, কারো সাথে মেশে না, নিজেদের ভেতরে সীমাবদ্ধ থাকে। তখন মানুষ ভাবে হয়তো সে আমাদের গুরুত্ব দেয় না, অথচ বাস্তবে হয়তো সে শুধু লাজুক কিংবা নিজের অনুভূতি প্রকাশ করতে অস্বস্তি বোধ করে। কিন্তু পৃথিবী আপনার ভেতরের কারণগুলো জানে না, পৃথিবী শুধু আপনার বাইরের আচরণ দেখে। তাই আপনি যদি সবসময় নিজেকে গুটিয়ে রাখেন, মানুষ ধীরে ধীরে আপনাকে দূরের মানুষ ভাবতে শুরু করবে, আর দূরের মানুষকে কেউ দীর্ঘদিন মনে রাখে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্পর্ক টিকে থাকে যোগাযোগের ওপর। আপনি যদি কারো সাথে কখনো নিজের অনুভূতি শেয়ার না করেন, নিজের ভালো লাগা বা কষ্টের কথা না বলেন, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণ মানুষ তখন বুঝতে পারে না আপনি আসলে কি ভাবছেন, তারা বিভ্রান্ত হয়ে যায়। আর যখন সম্পর্কের মধ্যে যোগাযোগ কমে যায়, তখন দূরত্ব বাড়তে থাকে। একসময় সেই মানুষগুলোও আপনাকে ইগনোর করতে শুরু করে, কারণ তারা অনুভব করে আপনি তাদের জীবনের অংশ হতে চান না। আপনি হয়তো বুঝতেও পারবেন না কখন আপনি সবার কাছ থেকে দূরে সরে গেছেন। শুধু চুপ থাকতে থাকতে একসময় দেখবেন কেউ আর আপনাকে খুঁজছে না, কেউ আপনার খবর নিচ্ছে না, কারণ মানুষ ধরে নিয়েছে আপনি একাই থাকতে পছন্দ করেন। অথচ ভেতরে ভেতরে আপনি হয়তো চাইছিলেন কেউ আপনাকে বুঝুক, আপনার পাশে থাকুক। কিন্তু সমস্যা হলো, আপনি কখনো সেই দরজাটাই খোলেননি যেখান দিয়ে মানুষ আপনার কাছে আসতে পারে। মনে রাখবেন, গভীর মানুষ হওয়া ভালো, কিন্তু নিজেকে সম্পূর্ণ বন্ধ করে রাখা ভালো না।
আপনি অল্প কথা বলেও মানুষের মনে জায়গা করে নিতে পারেন যদি আপনার কথায় আন্তরিকতা থাকে। আপনি শান্ত স্বভাবের হয়েও সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন যদি মানুষ আপনার উপস্থিতি অনুভব করতে পারে। কিন্তু আপনি যদি সবসময় নিজেকে আড়াল করে রাখেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনাকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। পৃথিবী খুব দ্রুত সেই মানুষকে ভুলে যায় যে নিজেকে পৃথিবীর সামনে তুলে ধরে না। তাই আজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে রাখবেন না। মানুষের সাথে কথা বলুন, নিজের অনুভূতি প্রকাশ করুন, নিজের উপস্থিতি বোঝান। কারণ আপনি যদি নিজেকে অদৃশ্য করে ফেলেন, একসময় পৃথিবীও আপনাকে অদৃশ্য ভেবে নেবে। আর তখন মানুষ আপনাকে ইগনোর করবে, কারণ তারা অনুভবই করবে না যে আপনি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, নীরবতা তখনই সুন্দর যখন তার ভেতরে আত্মবিশ্বাস থাকে। কিন্তু নীরবতা যদি আপনাকে মানুষের জীবন থেকে হারিয়ে দেয়, তাহলে সেই নীরবতা একসময় আপনার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে। চতুর্থ কারণ, মানুষ মনে করে আপনি নিজের মূল্য নিজেই বোঝেন না। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো, আপনি নিজেকে যেভাবে দেখবেন, মানুষও ধীরে ধীরে আপনাকে সেভাবেই দেখতে শুরু করবে। আপনি যদি সবসময় নিজেকে ছোট ভাবেন, নিজের কথা বলতে সংকোচ বোধ করেন, নিজের অনুভূতিকে গুরুত্ব না দেন, তাহলে মানুষও একসময় ধরে নেবে আপনার মূল্য খুব বেশি না। কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দিতে জানে। আর আপনি যখন সবসময় চুপ থাকেন, নিজের প্রয়োজনের কথা বলেন না, নিজের কষ্ট প্রকাশ করেন না, তখন অনেকেই মনে করে আপনি হয়তো নিজের অস্তিত্বকেই তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। এখান থেকেই শুরু হয় অবহেলা, ইগনোর করা এবং গুরুত্ব কমে যাওয়া। অনেক মানুষ আছেন যারা ভেতরে ভেতরে অনেক ভালো, অনেক যোগ্য, কিন্তু তারা নিজেদের প্রকাশ করতে পারেন না। তারা সবসময় পিছনে থাকতে অভ্যস্ত। তারা ভাবে, আমি না বললেও চলবে, আমার কথা না বলাই ভালো, আমি সামনে গেলে মানুষ কী ভাববে। এই ভয় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। আর যখন একজন মানুষ নিজের মূল্য নিজেই বুঝতে পারে না, তখন পৃথিবীও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ পৃথিবী কখনো এমন কাউকে সম্মান করে না যে নিজেকে সবসময় ছোট করে রাখে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ খুব সাধারণ হয়েও সবাই তাদের সম্মান করে, কারণ তারা নিজেদের সম্মান করতে জানে। তারা নিজেদের উপস্থিতিকে ছোট করে না। তারা নিজের প্রয়োজন, নিজের মতামত, নিজের অনুভূতিকে গুরুত্ব দেয়। আর এই আত্মসম্মানের অনুভূতিটাই অন্য মানুষদেরও বাধ্য করে তাদের গুরুত্ব দিতে। অন্যদিকে যে মানুষ সবসময় নিজেকে পিছনে রাখে, নিজের কথা বলতে ভয় পায়, সবসময় অন্যদের অগ্রাধিকার দেয়, কিন্তু নিজের জন্য কখনো দাঁড়ায় না, ধীরে ধীরে মানুষ তাকে স্বাভাবিকভাবেই অবহেলা করতে শুরু করে। কারণ তারা বুঝে যায় এই মানুষটা নিজের জন্য কিছু বলবে না। অনেক সময় মানুষ নিজের অজান্তেই নিজের মূল্য কমিয়ে ফেলে। ধরুন, কেউ সবসময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত। সে নিজের কষ্ট লুকিয়ে রাখে, নিজের সময় অন্যদের জন্য বিলিয়ে দেয়, নিজের অনুভূতির চেয়ে অন্যদের চাহিদাকে বেশি গুরুত্ব দেয়। প্রথম দিকে মানুষ হয়তো তাকে ভালো মানুষ বলবে, কিন্তু ধীরে ধীরে সবাই তার এই ভালোত্বকে স্বাভাবিক ধরে নেবে। তখন কেউ আর তার ত্যাগের মূল্য বুঝবে না, কারণ মানুষ অভ্যস্ত হয়ে যাবে যে আপনি সব সময় দেবেন কিন্তু কিছু চাইবেন না। আর যে মানুষ সবসময় দেয় কিন্তু নিজের জন্য কিছু দাবি করে না, পৃথিবী একসময় তাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। আরও একটি বড় সমস্যা হলো, অতিরিক্ত চুপ থাকা মানুষদের অনেকেই অপশন হিসেবে দেখে, প্রায়োরিটি হিসেবে না। কারণ তারা জানে আপনি কিছু বলবেন না। আপনি কষ্ট পেলেও চুপ থাকবেন, অবহেলিত হলেও চুপ থাকবেন, অসম্মান পেলেও হয়তো সম্পর্ক বাঁচানোর জন্য চুপ থাকবেন। তখন মানুষ আপনার নীরবতাকে আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করতে শুরু করে। তারা ভাবে এই মানুষটা তো কিছু বলবে না। আর এই চিন্তাটাই ধীরে ধীরে আপনাকে সবার চোখে কম গুরুত্বপূর্ণ করে তোলে। মনে রাখবেন, আত্মসম্মান আর অহংকার এক জিনিস না। নিজের মূল্য বোঝা মানে নিজেকে সবার ওপরে ভাবা না, বরং নিজের অনুভূতি, নিজের সম্মান এবং নিজের অস্তিত্বকে সম্মান করা। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, কেউ এসে আপনাকে গুরুত্ব দিয়ে যাবে না। আপনি যদি নিজের কণ্ঠস্বরকে সবসময় চেপে রাখেন, মানুষ একসময় আপনার কথা শোনার প্রয়োজনই অনুভব করবে না। কারণ পৃথিবী সেই মানুষকেই বেশি গুরুত্ব দেয় যে নিজের উপস্থিতি অনুভব করাতে পারে। তাই সবসময় নিজেকে ছোট করবেন না, নিজের মতামতকে অমূল্য ভাববেন না। আপনি যা অনুভব করেন তা গুরুত্বপূর্ণ, আপনার কষ্ট গুরুত্বপূর্ণ, আপনার স্বপ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু সেই গুরুত্ব মানুষ তখনই বুঝবে যখন আপনি নিজে সেটাকে গুরুত্ব দেবেন। আপনি যদি নিজের জীবনে নিজেকেই গুরুত্ব না দেন, তাহলে অন্যরা কেন দেবে? আজ থেকে নিজেকে বদলাতে শুরু করুন। সবসময় চুপ থেকে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন না। প্রয়োজনের সময় নিজের কথা বলুন, নিজের অনুভূতি প্রকাশ করুন। কেউ আপনাকে অবহেলা করলে তা মেনে নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পাবেন না, বরং শান্তভাবে বোঝান যে আপনারও সম্মান আছে। কারণ পৃথিবী সবসময় সেই মানুষকেই সম্মান করে যে নিজের সম্মান রক্ষা করতে জানে। আর যে মানুষ নিজের মূল্য নিজেই ভুলে যায়, পৃথিবীও একসময় তাকে ভুলে যেতে শুরু করে। তাই মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ, আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আপনার উপস্থিতিরও মূল্য আছে।
কখনো নিজেকে এতটা আড়াল করে রাখবেন না যে মানুষ ভাবতে শুরু করে আপনার না থাকলেও কিছু যায় আসে না। কারণ আপনি যদি নিজেকে অদৃশ্য বানিয়ে ফেলেন, পৃথিবীও একদিন আপনাকে অদৃশ্য হিসেবেই দেখবে। আজকের এই ভিডিও থেকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বাস্তবতা জানলাম। সবসময় চুপ থাকা সবসময় ভালো না। কিছু কিছু জায়গায় নীরবতা মানুষকে সম্মান এনে দেয়, কিন্তু অতিরিক্ত নীরবতা অনেক সময় মানুষকে গুরুত্বহীন করে তোলে। যখন আপনি সবসময় নিজের কথা চেপে রাখেন, নিজের অনুভূতি লুকিয়ে ফেলেন, নিজের অবস্থান পরিষ্কার করেন না, তখন মানুষ ধীরে ধীরে ধরে নেয় আপনার কোনো গুরুত্ব নেই। আর তখনই শুরু হয় ইগনোর করা, অবহেলা করা এবং আপনাকে সবার পিছনে ফেলে দেওয়া। মনে রাখবেন, পৃথিবী আপনার মনের ভেতর দেখতে পারে না, মানুষ শুধু আপনার আচরণ দেখে বিচার করে। তাই আপনি যদি সবসময় নিজেকে আড়াল করে রাখেন, মানুষ কখনো আপনার আসল মূল্য বুঝতে পারবে না। আজ আমরা 4টে বড় কারণ জানলাম কেন মানুষ চুপ থাকা মানুষকে ইগনোর করে। প্রথমত, তারা মনে করে আপনি আত্মবিশ্বাসহীন। দ্বিতীয়ত, তারা ধরে নেয় আপনি প্রতিবাদ করতে পারবেন না। তৃতীয়ত, তারা আপনাকে রহস্যময় না ভেবে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। আর চতুর্থত, তারা মনে করে আপনি নিজের মূল্য নিজেই বোঝেন না। এই 4টে কারণ ধীরে ধীরে একজন মানুষকে সবার চোখে গুরুত্বহীন করে তোলে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, আপনি চাইলে আজ থেকেই এই পরিস্থিতি বদলাতে পারেন। নিজের কথা বলা শুরু করুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, নিজের সম্মানকে ছোট করবেন না। কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন, পৃথিবীও আপনাকে মূল্য দেবে না। মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে বেশি কথা বলা না। আত্মবিশ্বাস মানে সঠিক সময়ে নিজের উপস্থিতি বোঝাতে পারা। আপনি শান্ত স্বভাবের হয়েও শক্তিশালী হতে পারেন, অল্প কথা বলেও সম্মান পেতে পারেন, কিন্তু তার জন্য দরকার নিজের কণ্ঠস্বরকে হারিয়ে না ফেলা। যখন প্রয়োজন হবে তখন নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, কারণ পৃথিবী সেই মানুষকেই বেশি গুরুত্ব দেয় যে নিজের গুরুত্ব নিজে বোঝে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর নিজেকে অদৃশ্য করে রাখবেন না, নিজের ভেতরের শক্তিকে লুকিয়ে রাখবেন না। আপনি গুরুত্বপূর্ণ, আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ, আপনার অস্তিত্বেরও মূল্য আছে। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন? কারণ পৃথিবী অনেক সময় আমাদের সাথে ঠিক তেমন আচরণই করে যেভাবে আমরা নিজের সাথে করি। তাই নিজেকে সম্মান করুন, নিজের কণ্ঠস্বরকে সম্মান করুন এবং কখনোই নিজেকে ছোট ভাববেন না। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওর কোন কথাটি আপনার হৃদয় সবচেয়ে বেশি লেগেছে। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওর একটি কথাই কারো জীবন বদলে দিতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা প্রতিদিন এমন বাস্তব ও গভীর কথা বলি যা আপনাকে নতুনভাবে জীবনকে দেখতে শেখাবে। সবাই ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন, আর কখনোই নিজের কণ্ঠস্বরকে হারিয়ে ফেলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।